বন্ধুদের সঙ্গে আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন তাজা তাজা বাটা মাছ এনেছে, বাটা মাছের ঝাল করব। এখানে রাঁধুনি, পেঁয়াজ, রসুন একসঙ্গে পিষে নিয়েছি, লঙ্কা, হলুদ, লবণ। আর আজকে রান্না করব রাইস কুকারে। দেখতেই পাচ্ছেন রাইস কুকারে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেবো, মাছটা ভাজবো না। দেখতে পাচ্ছেন মশলাগুলো কত সুন্দর কষানো হয়ে গেছে। তাজা তাজা বাটা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আমরা ভাজলাম না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই বাটা মাছগুলো, একদম তাজা তাজা বাটা মাছ। খেতে অনেক টেস্টি হবে, অনেক স্বাদ হবে। তাই বাটা মাছগুলো, বাটা মাছের ঝাল করব। এর মধ্যে একটু সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু বাসায় সর্ষে বাটা নাই। সর্ষে বাটাটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো। এখন একটু কষিয়ে এনে ঝোল করব, পাতলা ঝোল। দেখতেই পাচ্ছেন তাজা তাজা বাটা মাছের ঝাল করব, কত সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। তাজা তাজা মাছ খেতে একদম ভালো লাগবে। এইভাবে রান্না করলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। বলেন তো আমার এই বাটা মাছের ঝালের কালারটা কেমন হয়েছে? একদম সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক লোভনীয়। এখন কিছুক্ষণের মধ্যেই বলক উঠে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের বাটা মাছের ঝালটা কত সুন্দর হয়ে গেছে। রাইস কুকারে তুলে দিয়েছি, কত সুন্দর কালার দেখা যাচ্ছে। কার কার পছন্দ এভাবে বাটা মাছের ঝাল? কাঁচা মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বিশ্বাস না হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর, অনেক টেস্টি হবে। কালারটা খুব সুন্দর হয়েছে। একবার বিশ্বাস না করে একবার দেখুন যে এই মাছের কালারটা কেমন হয়েছে। আপনাদের খেতেও ভালো লাগবে। হয়তো আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু আমার কাছে এভাবে বাটা মাছের ঝাল এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। তাই আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগতে পারে, আমার বন্ধুদেরও ভালো লাগবে। হয়তো অনেকে ভেজে রান্না করতে পারেন, কেউ এভাবে কাঁচাই রান্না করতে পারেন। বিশ্বাস করুন আমার পেজের ভিউ, এঙ্গেজমেন্ট সব কমে গেছে। একটু সবাই ভালোবাসা দিন, একটু সাপোর্ট করুন, একটু পাশে থাকুন। এই আশা নিয়ে আপনাদের কাছে আমি প্রত্যেক দিন রান্নাগুলো ছাড়ি। সবাই একটু ভালোবেসে সাপোর্ট করুন না। হয়তো আমি অনেক ছোট, তাই হয়তো আপনাদের ভালোবাসা জায়গা করে নিতে পারিনি। বিশ্বাস করুন, আমাকে একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসা দিন, একটু পাশে থাকুন। এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের কাছে অনেক